সিপাহীজলা জেলার কাঠালিয়া এলাকায় বিশাল আকৃতির একটি বার্মিজ পাইথন বা অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 9 ফুট লম্বা এবং 15 কেজি ওজনের অজগরটি দেখতে সোমবার সকালে কাঠালিয়া বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। জানা যায় গত রাত প্রায় 2:58 নাগাদ কাঠালিয়ার বাগাইচর এলাকায় আবুল খায়েরের বাড়ি থেকে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করা হয়। অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় কাঠালিয়ার 2 সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে দীর্ঘ প্রচেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকারীদের দাবি, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে মানুষের বাড়িঘর ও জনবসতি এলাকা থেকে সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করে আসছেন। তাদের দাবি, এখনো পর্যন্ত প্রায় 305টি সাপ উদ্ধার করে গভীর অরণ্যে অবমুক্ত করেছেন তারা। অজগর উদ্ধারের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভূমি এবং সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ। পুলিশ কর্মীরা নিজেদের গাড়িতে করে 2 সাপ উদ্ধারকারী ও উদ্ধার হওয়া অজগরটিকে তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে যান। পরে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এদিকে এত বড় আকারের অজগর জনবহুল এলাকায় কিভাবে এলো তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। সকালে সাপটিকে বাজার এলাকায় আনা হলে সেটি দেখতে পুরুষ মহিলা নির্বিশেষে বহু মানুষ ভিড় জমান। মুহূর্তের মধ্যে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। বিশাল অজগরটি নিরাপদে উদ্ধারের ঘটনায় 2 সাপ উদ্ধারকারীকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মানুষের বসতবাড়ি থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে কথা বলছি। অ্যানিম্যাল এইড অ্যালায়েন্সের যে অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির এই এনজিওর লকাই এবং আমি যে সাপ রেস্কিউ করি আপনারা জানেন। তো সবাইকে আজকের যে উদ্ধার কার্য, এই উদ্ধার কার্যটা প্রসঙ্গে বলছি। আমরা গতকাল রাত ঠিক 2:30 বাজে তখন আমাদের কাছে কল এসেছিল বাগাইচর আবুল খায়েরের বাড়ির একেবারে সামনেই। ওনারা হয়তো রাতে প্রাকৃতিক কাজ সারতে বেরিয়েছিলেন, তখন এই বার্মিজ পাইথনটিকে ওনারা দেখেন এবং দেখে ওনারা খুব দ্রুত আমাদেরকে কল করেন। কল করার পর আমরা গভীর ঘুমে ছিলাম, তখন ওই ঘুম থেকে উঠে গিয়ে ওকে নিরাপদে রেস্কিউ করি এবং খাঁচাবন্দি করি। আর এভাবে ইতিমধ্যে প্রায় 300-এর উপর সাপ উদ্ধার কার্য করে নিয়েছি আমরা। সেগুলিকে নিরাপদে মুক্ত বনাঞ্চল, যে জায়গাতে ওরা ভালো থাকে, সেখানে রিলিজ করে দিই। আজও আমরা কিছুক্ষণের মধ্যে ফরেস্টারকে খোঁজ দিয়েছি, যেহেতু বার্মিজ পাইথন সে অনেকটা লুপ্ত প্রায়, তাই এদেরকে উদ্ধার করার পর আমরা ফরেস্টকে ইনফর্ম করি। ওনারাও আসেন, সহযোগিতা করার ইচ্ছে থাকলে অবশ্য করেন। তখন ওনাদেরকে সঙ্গে নিয়ে পূর্ববর্তী যে একটি উদ্ধার কার্য ছিল বার্মিজ পাইথন, সেটা ছিল প্রায় 20 থেকে 25 কেজি, তাকে তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে আমরা অবমুক্ত করি। আজও কিছুক্ষণ পূর্বে ফরেস্টারকে আমরা খোঁজ দিয়েছি, ওনারা কথা বলেছেন, ওনারাও হয়তো আসবেন। আসলে পরে যথারীতি তৃষ্ণা মুক্ত বনাঞ্চলে, সেখানে যেখানে ভালো থাকবে আমরা অবমুক্ত করে দেবো।